হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টারডাস্ট ট্যারো। আজকে আমরা দেখে নেব যে তুমি যার ব্যাপারে ভাবছো, মানে যার সাথে তোমার হয়তো অনেক দিন কথাবার্তা হয়নি, সে তোমার বন্ধু হতে পারে, তোমার কোনো রোমান্টিক কানেকশন হতে পারে, তোমার কোনো রিলেটিভ হতে পারে, বা তোমাদের মধ্যে একসময় খুব ভালো বন্ডিং ছিল, বাট প্রেজেন্টলি কোনো কারণে তোমার তার সাথে কোনো কথা নেই, কোনো যোগাযোগ নেই। সে তোমার ব্যাপারে কি ভাবছে এই মুহূর্তে, তোমার প্রতি তার কি ফিলিংস, বা সে তোমার ব্যাপারে কি ভাবছে। রিডিং জেনারেল হবে, সবার সাথে রেজোনেট নাও করতে পারে, সো প্লিজ টেক ইট ইফ রেজোনেটস উইথ ইউ। আর যদি রেজোনেট না করে, জাস্ট জোর করে নিজের সিচুয়েশনে ফিট ইন করো না, ঠিক আছে? চলো দেখে নি যে নো কন্ট্যাক্ট পার্সনের সাথে আমার ভিউয়ারদের কি সিচুয়েশন এখন চলছে, তারা কি ভাবছে আমার ভিউয়ারদের সম্পর্কে। তো এখানে কার্ড যা এসেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যে আছে তোমার সাথে, সে ভাবছে যে তুমি, তোমার আগে হয়তো তোমার নিজের বাউন্ডারিজ এত স্ট্রং ছিল না। তুমি হয়তো সবকিছুতেই, হয় না পিপল প্লিজার, সবকিছুতে হ্যাঁ বলে দিতে, তার কোনো কথায় বা কাজে তাকে আটকাতে না, বা তোমার নিজের কোনো নিজস্ব বাউন্ডারি বা নিজস্ব কোনো লিমিটেশন তুমি শো করতে না, সব জায়গায় নিজে থেকে এগিয়ে যেতে, হয়তো তাকে অনেক প্যাম্পার করতে, বা হয়তো তাকে সবকিছুতে তুমি হেল্প করতে প্রয়োজনে পরিস্থিতিতে, তার বদলে তুমি কি পাচ্ছ এটা হয়তো কোনোদিন ভেবেই দেখতে না। ইউ আর এ গিভার ইন দ্যাট রিলেশন, বাট প্রেজেন্টলি হচ্ছে তুমি খুব ফোকাসড হয়ে গেছো। তোমার মধ্যে যে মানে কোনো কিছু না ভেবে এই গিভিং ব্যাপারটা ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে আর নেই। তুমি খুব ফোকাসড তোমার কেরিয়ারে, তোমার ফিনান্সে, তোমার লাইফে, এবং তুমি একটা নির্দিষ্ট দিকে নিজের ফোকাস স্থির করেছো, এবং সেই দিকে তুমি জাস্ট ছুটে যাচ্ছ। তুমি আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, কে তোমাকে নিয়ে কি ভাবছে, কে তোমাকে নিয়ে কি বলছে, ইউ জাস্ট ডোন্ট বদার। এবং তুমি তোমার বাউন্ডারিজ অনেক স্ট্রং করে দিয়েছো, যাতে তুমি তোমার ফোকাস থেকে সরে না আসো। এবং ফিউচার, এটা আরেক, এই সিচুয়েশনে আরেকটা দেখাচ্ছে যে সে হয়তো তোমাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে। ম্যাজিশিয়ান এনার্জি আছে, মানে যার সাথে তোমার কথা হচ্ছে না সেই মানুষটা, সে তোমার এক্সই হোক, তোমার লাভারই হোক, তোমার রিলেটিভই হোক, ফ্রেন্ডই হোক, যেই হোক, সে হয়তো ম্যানিফেস্ট করার চেষ্টা করছে যে তোমার সাথে তার সম্পর্কটা আবার ভালো হয়ে যাক, বাট সেটা কোনোভাবেই হয়ে উঠছে না। হয়তো এই কারণেই যে তুমি তোমার বাউন্ডারিজ অনেক স্ট্রং করে দিয়েছো, এবং সে সেই সুযোগটা পাচ্ছে না যেখান দিয়ে সে তোমার লাইফে আবার এন্ট্রি নিতে পারে। ঠিক আছে, চলো ক্ল্যারিফিকেশন একটু দেখে নি। হুম, তোমার আগের যে সিচুয়েশন ছিল, যে তুমি, তোমার হাতে হয়তো অনেক অপশন ছিল, এবং তুমি খুব কনফিউজ ছিলে যে তুমি কি চুজ করবে, সব দিকেই তোমার এনার্জি ডাইভার্টেড থাকতো। বাট প্রেজেন্ট নাও তুমি খুব ফোকাস হয়ে গেছো, মানে তুমি একদম, তুমি যেটাকে লক্ষ্য স্থির করেছো শুধু সেই দিকেই তুমি এগিয়ে যাচ্ছ, এবং আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, ইউ জাস্ট ডোন্ট বদার, ইউ জাস্ট ডোন্ট কেয়ার, ইউ আর টোটালি in love with yourself, and you are totally সেলফ কেয়ার মুডে আছো, নিজের জীবন নিয়ে ভাবছো, নিজের প্রোগ্রেস নিয়ে ভাবছো, এবং এটা তাকে খুব অবাক করছে, কারণ তোমার এই রূপটা সে আগে দেখেনি।
সে খুব কনফিউজ আছে, সে হয়তো রিফ্লেক্ট করছে তোমাদের রিলেশনের ওপর এবং ভাবার চেষ্টা করছে যে কোথায় ভুল ছিল, কার ভুল ছিল, কার ভুলের জন্য এই রিলেশনটা আজকে এই রকম নো কন্ট্যাক্ট একটা সিচুয়েশনে এসে গেছে। এইটা নিয়ে সে খুব ডিপ থিঙ্কিং করছে, রিফ্লেক্ট করার চেষ্টা করছে নিজের লাইফে এবং বোঝার চেষ্টা করছে যে তোমার যে এই একটা ম্যাসিভ চেঞ্জ এসছে তোমার মধ্যে একটা মানে যেটা সে কোনোদিন ভাবতে পারেনি সেরম একটা রূপ তোমার মধ্যে এসে গেছে। এই এই ম্যাসিভ চেঞ্জটার পেছনে রিজনটা কি, এটা সে ভাবার খুব চেষ্টা করছে। আচ্ছা, আর একটা লাস্ট কার্ড নিয়ে নেব। আমার ভিউয়ারের সাথে যারা নো কন্ট্যাক্টে আছে, সে আমার ভিউয়ারকে নিয়ে কি ভাবে। এস অফ সোর্ডস, সে একটা, তুমি যার সাথে নো কন্ট্যাক্টে আছো, সে তোমার সাথে না একটা নতুন সূচনা করতে চায়, আবার কথাবার্তা বলা স্টার্ট করতে চায়। তোমার মাথায় কি চলছে সেটা বোঝার মানে অ্যাকচুয়ালি সেটা জানার খুব কৌতূহল তাদের, যে কিভাবে তোমার মধ্যে এই চেঞ্জটা এলো বা তুমি অ্যাকচুয়ালি কি ভাবছো এখন, রিলেশনশিপটা নিয়ে তুমি কি ভাবছো এবং তুমি কিভাবে এই রাস্তাটা তৈরি করলে যেখান থেকে তুমি ওই রকম একটা সেলফলেস পার্সন থেকে একটা টোটালি সেলফ ফোকাসড পার্সনে পরিণত হলে। এই এই যে তোমার জার্নিটা, এটা তুমি কিভাবে করলে, কিভাবে এতটা ম্যাসিভ চেঞ্জ তোমার মধ্যে এলো, এগুলো জানতে সে খুব ইন্টারেস্টেড এবং তোমার সাথে কথাবার্তা বলতে স্টার্ট করতে সে খুব ইন্টারেস্টেড। জাস্ট সে এখন রিফ্লেকশন করে দেখছে যে কি কোথায় কি ভুল হয়েছে, কোথায় কি বাকি থেকে গেছে যার জন্য এরকম একটা সিচুয়েশন এসেছে। এবং এই হারমিট মোডটা থেকে সে যখন বেরোবে তখন হয়তো সে তোমার সাথে খুব শিগগিরই আবার যোগাযোগ করে নেবে। ঠিক আছে, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো, and please like and subscribe my channel and help me grow. Thank you.